টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থদের হাতে মশারি তুলে দিল স্কুলের পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সহযোগিতায় এগিয়ে এলেন শিক্ষকেরা। দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। তবে এবারই নতুন নয়, বেশ কয়েক বছর ধরেই পড়ুয়ারা টিফিনের পয়সা বাঁচিয়ে শিক্ষকদের হাতে তুলে দেয়। আর সেই টাকায় দুস্থদের জন্য কোনো বছর শীতবস্ত্র, কোনো বছর মশারি বা অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। মাতালহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বোধ তৈরি করতেই স্কুলে একটা ফান্ড তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেরাই অর্থ সংগ্রহ করে নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে এই ফান্ড তৈরি করে, যা দিয়ে প্রত্যেক বছর দুস্থদের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনেন ছাত্রছাত্রীরা এবং আহারের ব্যবস্থা করা হয়। এদিন ৩০০ জন দুস্থকে সহযোগিতা করা হলো। কয়েকজন ভলান্টিয়ার মঞ্চের সামনে আসবে, তারা মশারি নিয়ে তারা কিন্তু ঘরে বসবেন, তোমরা তাদেরকে ঘরে নিয়ে বসাবে। কি বলছেন প্রধান শিক্ষক সুশান্ত বর্মন, আসুন শোনাই আপনাদের। যে আমরা স্কুলে মাতালহাট হাই স্কুল চ্যারিটি ফান্ড বলে আমরা একটা ফান্ড তৈরি করেছি গত বছর 2023। এই ফান্ডে আসল উদ্দেশ্য হচ্ছে সমাজের দুস্থদের সাহায্য করা, জাতি ধর্ম নির্বিশেষে মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা, জাতি এবং সমাজের উন্নতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ছাত্রছাত্রীদের সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য জাগ্রত করা, এই উদ্দেশ্যে এই ফান্ডটা তৈরি করা হয়েছে। এবং এই ফান্ডের মেইন যারা তারা হচ্ছে ছাত্রছাত্রীরাই এই ফান্ডটা পুরোটাই মেম্বার, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী গতবার এই ফান্ডের জন্য প্রত্যেকের বাড়িতে গিয়ে বাড়ি গিয়ে ওরা মোটামুটি ধরুন 1 লাখ টাকার মতো তুলেছে। ওরা তুলে মানে এই ফান্ডের মানে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ যারা তাদেরকে কিছু বস্ত্রদান করা হবে, বস্ত্রদান করা হবে এবং তাদের কিছুটা খাওয়া দাওয়া হোক বা এন্টারটেনমেন্ট করা হবে, রিফ্রেশমেন্ট করা হবে। এই জন্যই আজকের হচ্ছে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা এই ফান্ডের শেষ নয়, এরপরে আমরা কিছু মানে মেধাবী যারা যেসব ছাত্রছাত্রী তাদের আমরা সাহায্য করব এবং এই ফান্ডের থেকে কিছু টাকা রাখা হবে, যে টাকা দিয়ে আমরা ভবিষ্যতে আমরা প্রাকৃতিক দুর্যোগ যখন হবে সেখানে আমরা ছাত্রছাত্রীদের ওরা গিয়ে সেখানে হেল্প করবে। এছাড়াও সমাজে কুসংস্কার বা সমাজের উন্নয়নে যে অংশগ্রহণ করতে হবে, তার জন্য আমাদের এই ফান্ডে যে যারা মেম্বার ছাত্রছাত্রী তারা অবশ্যই অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এই উদ্দেশ্যে আজকে আমাদের আজকের অনুষ্ঠান। এখানে আমরা মানে 300 জনের দুস্থ, যে 300 জন দুস্থকে আমরা আজকে বস্ত্রদান করব এবং তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। আমাদের ক্ষুদ্র প্রয়াস ছাত্রছাত্রীরাই ভূমিকায় আমাদের এখন অনুষ্ঠান করার পরেই আমরা বস্ত্রদান করব, তারপর ওদের মধ্যাহ্ন ভোজন করানোর পরে আমাদের যে অনুষ্ঠানটা পরিসমাপ্তি ঘটবে। এবং আমি আশা রাখছি যে ছাত্রছাত্রীরা এই ফান্ডের জন্য যতটা আগ্রহী এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেটা আমরা নিজেরাও খুব অভিভূত। এবং আমি চাইছি প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য এই যে এদের যে মানে আজকের যে এই যে মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরা যদি এই শিক্ষায় শিক্ষিত হয় যে না আমাদেরও দুস্থদের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তাহলে আজকে এই অনুষ্ঠানটা সার্থক হবে আমার মনে হয়। এবং আমি ওদেরকে চাইবো, আমরা সবাই মাস্টাররা আছি, প্রতি বছর যেন আমরা এই ফান্ডটা আরও বেশি করে আমরা দুস্থদের সাহায্য করতে পারি এবং সমাজের কাছে আমরা যেন আত্মনিয়োগ করতে পারি। এটাই হচ্ছে ফান্ডের মূল উদ্দেশ্য। শ্রী প্রচার সাহাকে পূজা করা এবং পায়ে ধরে আমি দেখেছি, পায়ে ধরে রামচন্দ্র সাহাকে তার পায়ের ধুলা দিতে। হ্যাঁ, এই যে চিন্তাধারা আজকে আমার এই ছোট ভাই পরিচয় হয়নি, জন্য আমরা আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, এবার আসুন দেখে।
দিনহাটার মাতালহাট স্কুলের ছাত্রছাত্রীদের যে উদ্যোগ তা রীতিমতো প্রশংসার এবং বিভিন্ন মহল স্কুলের ছাত্রছাত্রীদের এই উদ্যোগের রীতিমতো প্রশংসা করেছেন এবং যারা বিভিন্ন শিক্ষক মহল তারাও বলছেন যে এই স্কুলের ছাত্রছাত্রীরা রীতিমতো দৃষ্টান্ত হতে পারেন। কারণ সরস্বতী পুজোর আগে স্কুলের এই ছাত্রছাত্রীরা এমনই একটি উদ্যোগ নিয়েছেন যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। এবং জানা গেছে যে মাতালহাট স্কুলের এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং টিফিনের খরচ থেকে তারা পয়সা বাঁচিয়ে সেই টাকায় তারা দুস্থ অভাবী বাসিন্দা গ্রামবাসীদের হাতে তারা তুলে দিয়েছেন মশারি এবং তাদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করেছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা। এবং ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগ বিভিন্ন মহলে যথেষ্ট সাড়া ফেলেছে এবং তারা কিন্তু রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন যে এভাবেও যে হাত খরচের টাকা বাঁচিয়ে এভাবেই সমাজের জন্য কিছু করা যেতে পারে এবং স্কুল জীবন থেকে এই শিক্ষা কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং স্কুলের শিক্ষকরাও এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের এবং বেশ কয়েক বছর থেকেই স্কুলের একটা কমিটি গঠন করা হয়েছে ছাত্রছাত্রীদের, বিশেষত দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাই কিন্তু এই উদ্যোগের সামনে থাকেন এবং তারাই একেবারে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সকলকে উৎসাহ দেন যে তারাও যাতে এভাবে টিফিনের খরচ থেকে পয়সা বাঁচিয়ে তারা যেন টাকা জমায় এবং সেই টাকা স্কুলের মধ্যেই জমা করা হয় এবং সেই টাকা দিয়েই এভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রায় 300-র বেশি দুস্থ সাধারণ মানুষ তাদের হাতে মশারি তুলে দিয়েছেন ছাত্রছাত্রীরা এবং তাদের দুপুরের খাবারেরও আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেক বছর এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন এবং মূলত সামাজিক দায়বদ্ধতার একটা পাঠ তারা কিন্তু পেয়ে যাচ্ছেন স্কুল জীবন থেকেই এবং তাদের পাশে উৎসাহ দিতে রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থদের হাতে মশারি তুলে দিচ্ছে স্কুলের পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সহযোগিতা এগিয়ে এসেছেন শিক্ষকেরাও। দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। তবে এবারে নতুন নয়, বেশ কয়েক বছর ধরেই পড়ুয়ারা টিফিনের পয়সা বাঁচিয়ে শিক্ষকদের হাতে তুলে দেয় আর সেই টাকায় দুস্থদের জন্য কোনো বছর শীতবস্ত্র, কোনো বছর মশারি বা অন্যান্য সামগ্রীও তুলে দেওয়া হয়। মাতালহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বোধ তৈরি করতেই স্কুলে একটা ফান্ড তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেরাই অর্থ সংগ্রহ করে নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে এই ফান্ড তৈরি করে, যা দিয়ে প্রত্যেক বছর দুস্থদের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনেন ছাত্রছাত্রী এবং আহারেরও ব্যবস্থা করেন তারা। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।